ঈদের ট্রেনের টিকিটগুলোকে পশ্চিমাঞ্চল বা ওয়েস্ট জোন এবং পূর্বাঞ্চল বা ইস্ট জোন দুই ভাগে ভাগ করা হয়। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটগুলো 8টায় ছাড়ে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিটগুলো দুপুর 2টায় ছাড়ে। তো চলুন আজকের ভিডিওতে এই দুই অঞ্চলের ট্রেন কোনগুলো, মানে পশ্চিমাঞ্চলের ট্রেন কোনগুলো আর পূর্বাঞ্চলের ট্রেন কোনগুলো, সেগুলো সম্বন্ধে একটু ধারণা নেই এবং টিকিট কাটা সম্পর্কে যে নতুন নিয়ম দিয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই। ট্রেনের রেল সেবা অ্যাপটি ওপেন করলে আপনি কিছু নিয়মকানুন দেখতে পাবেন। সেই নিয়মকানুনগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখানে কিছু নতুন নিয়মও যোগ করে দিয়েছে এবং পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কথাটাও এখানে বলা আছে ক্লিয়ারলি। দেখেন, আসন্ন ঈদ উল ফিতর 2026 অগ্রিম টিকিট বিক্রয় পশ্চিমাঞ্চল বা ওয়েস্ট জোন ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চল বা ইস্ট জোন দুপুর 2টায় অনলাইনে ছাড়া হবে। মানে আপনি অনলাইনে অ্যাপের মাধ্যমে ওয়েবসাইটে যে কোনোভাবে টিকিট কাটতে পারবেন। এই অগ্রিম টিকিট ফেরতের ক্ষেত্রে রিফান্ড হবে না। একজন যাত্রী উল্লেখিত যাত্রায়, মানে আপনি যাওয়ার সময় একবার এবং আসার সময় একবার টিকিট ক্রয় করতে পারবেন। যাওয়ার সময় একই সাথে একজন একটা আইডি থেকে 4টা টিকিট কাটতে পারবে, আবার ব্যাক করার সময়ও একটা আইডি থেকে 4টা টিকিট কিন্তু আপনি কিনতে পারবেন। আর এখানে দুটি নতুন নিয়ম করেছে। কোনো ব্যবহারকারী একই ইউআরএলে 1 মিনিটের মধ্যে 10 বারের বেশি রিকোয়েস্ট পাঠালে তাকে 5 মিনিটের জন্য ব্লক করা হবে। আর কোনো ব্যবহারকারী 15 মিনিটের মধ্যে 3 বার বা তার বেশি সিট সিলেকশন করতে পারবে না, তাহলে 1 ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে। এই বিষয়ে আমি ডিটেলস ভিডিও ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। তো আজকে আপাতত আমরা ইস্ট অঞ্চল আর ওয়েস্ট অঞ্চলগুলো দেখে নিই। দেখেন, অ্যাপের ওখানেই দেখতে পাচ্ছেন দুই ভাগে ভাগ করা ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এখানে আপনি যদি ওয়েস্ট বা ইস্ট যেখানে সিলেক্ট করেন, আপনি ইস্ট সিলেক্ট করলাম, দেখেন এখানে ট্রেনের লিস্ট দেখাচ্ছে। এখানে কয়টায়? দুপুর 2টায় কিন্তু এই ট্রেনগুলো ছাড়বে। তো আপনি যদি এই জোনের মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনাকে দুপুর 2টায় ট্রাই করতে হবে, তার আগে কিন্তু পারবেন না। এখানে দেখেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, সুনামগঞ্জ, এই জায়গাগুলো আসলে এই জোনের মধ্যে পড়ে। দেখতে পাচ্ছেন ট্রেনের নাম সহ নাম্বার সহ এখানে দেওয়া আছে। সিলেট ঢাকা, ঢাকা সিলেট, তারপর চট্টগ্রাম, কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে কক্সবাজার, এই যে কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনগুলো যায় সেগুলো কিন্তু আপনি এই জোন থেকে কাটতে পারবেন। দেখেন, এরপরে হচ্ছে ওয়েস্টটা সিলেক্ট করলাম। এখানে দেখেন টিকিট এখানে মেইনলি উত্তরবঙ্গ, রাজশাহী এই দিকের ট্রেনগুলো এখানে যায়। খুলনা, আপনি যদি উত্তরবঙ্গের দিকে যান, রাজশাহীর দিকে যান, খুলনার দিকে যান, এই দিকের ট্রেনগুলো এখানে পাবেন। একেবারে সেই পঞ্চগড় এক্সপ্রেস, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, তারপরে রাজশাহী, এই জোনের টিকিটগুলো আপনি এখান থেকে পাবেন। এগুলো কিন্তু সকাল 8টায় ছাড়ে। দেখেন, ঢাকা টু লালমনিরহাট, ঢাকা টু পঞ্চগড়, এই জায়গার টিকিটগুলো কিন্তু এখানে পাবেন। কুড়িগ্রাম দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার জোন অনুযায়ী এখান থেকে দেখতে পারেন কোন টিকিট কোন সময় ছাড়বে। তো আশা করছি আপনাদের কোনো ভুল হবে না। ট্রেনের টিকিট কাটার সময় আরও কিছু নিয়মকানুন আছে যেগুলো হয়তো আপনারা সবাই অলরেডি জানেন। যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন তারা জানেন, তাও বলে দিচ্ছি। 10 দিন আগে থেকে টিকিট কাটা যায়। এখানে কিন্তু এই অ্যাপেই কিন্তু সব কিছু বলা আছে। আপনি টিকিট কী কাটতে পারবেন, কোথায় কখন রিফান্ড হবে না হবে, আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন। খুবই সহজ। টিকিট মেইলে যাবে। আপনার টিকিট যদি আপনি কাটেন কিন্তু আপনার টাকা কেটে নেয় কিন্তু টিকিট না দেয়, সেক্ষেত্রে রিফান্ড 8 দিনের মধ্যে হয়ে যাবে, সেটা এখানে বলা আছে। আবার এক্সট্রা যদি কোচ হয় সেখানে 20% এবং 30% টাকা আপনার টিকিটে এক্সট্রা যাবে, সেটাও এখানে বলা আছে। আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন, সুন্দর করে পড়ে নিতে পারবেন। এখানে সব কিছু নিয়ম বলা আছে। অনেকের এই ট্রেনের সিট সম্পর্কে একটু কনফিউশন থাকে, তাদেরও সুবিধার্থেও কিন্তু এই অ্যাপে এখানে কিন্তু বলা আছে কোন ট্রেনের সিট বা ট্রেনের সিটগুলো দেখতে কেমন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকেও পাইলে দেখতে আসতে পারেন। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। একটা ভিডিও দেওয়া আছে পুরো ট্রেনের সিট সম্পর্কে, আপনাদের সব ধারণা হয়ে যাবে। এখানেও দেখেন বলা আছে, যেমন ধরেন এসি বি, এসি বার্থ, এটা হচ্ছে রাতের কেবিন বলছে। এসি এস, এটাও এসি কেবিন কিন্তু দিনের। আবার স্নিগ্ধা, যেটা চেয়ার, এসি চেয়ার। আবার এফ বার্থ, নন এসি কেবিন। আবার এফ সিট, নন এসি কেবিন, ডে টাইম। আবার এফ চেয়ার, এটাও চেয়ার সিট, নন এসি চেয়ার। আবার এস চেয়ার, এটাও নন এসি চেয়ার, যেটা সবচেয়ে পপুলার, সবসময় দেখেন। তাহলে আশা করছি এবার আপনি ভালোভাবে ট্রেন টিকিট কাটতে পারবেন। আর নতুন নিয়ম সম্পর্কে ইনশাল্লাহ সামনে একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।